নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের সবাইকে আবারও তোমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত জানাই। তো প্রথমেই বলি যে তোমরা তো জানো যে আমার প্রেগনেন্সি বেশ অনেকগুলোই মাস হয়ে গেছে, অনেকগুলো বলতে প্রায় শেষের মাসের দিকে। তো এই অবস্থায় আমার ডেইলি ব্লগ ভিডিও করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তো আমি ঠিকঠাক করতে পারছি না। তো সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে আমি প্রেগনেন্সি রিলেটেড কিছু ভিডিও দেবো, যেগুলো আমি আমার প্রেগনেন্সি জার্নিতে নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো তোমাদের সেগুলোই দেবো। ভাবলাম যে আমি কি প্রবলেমের মধ্যে পড়েছি বা কীরকম কি প্রেগনেন্সি রিলেটেড যেসব টপিক হতে পারে, তো সেসবের ওপরে ভিডিও করব। তো সেরকমই একটি আজকে টপিকের ওপরে আলোচনা করব, তোমাদেরকে বলবো যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। তো সেটা হচ্ছে যে প্রেগনেন্সি অবস্থায় থাইরয়েডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে কি সমস্যা হতে পারে, সেটা প্রেগনেন্সি অবস্থায় কতটা প্রভাব ফেলে তোমার প্রেগনেন্সিতে, বা আমার উপরে ওই থাইরয়েডটা কতটা প্রভাব ফেলেছে। তো আর এটার সম্বন্ধে একটু বলবো, আর বলবো যে এই প্রেগনেন্সি অবস্থায় সুগারের মাত্রাটা স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে সেটা কতটা তোমার প্রেগনেন্সিতে সমস্যা করবে। তো চলো সম্বন্ধে কথা বলা শুরু করি এদিক ওদিক না বলে। তো প্রথমেই বলি যে থাইরয়েডের মাত্রাটা স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে যে কি প্রবলেম হয়। তো তার আগে প্রথমে বলি যে থাইরয়েডের স্বাভাবিক মাত্রাটা কত, যে শরীরে কতটা পরিমাণ থাকলে সেটা স্বাভাবিক নর্মাল। তো অন্যান্য সমস্ত সেটা ভাগ করা আছে। আমার যে থাইরয়েড আমি টেস্ট করিয়েছিলাম, তো সেই রিপোর্টে যে লেখা আছে যে কত থাকলে নর্মাল কি, তো সেটা বলছি যে 1 থেকে 5 বছর, 6 থেকে 10 বছর এগুলো তো আছে। তো আমার বয়স অনুযায়ী 20 বছরের ঊর্ধ্বে স্বাভাবিক যে মানুষ নর্মাল, তাদের হচ্ছে যে থাকা উচিত 0.38 থেকে 5.33 mg/dl। এটা হচ্ছে 20 বছরের ঊর্ধ্বে মহিলাদের, স্বাভাবিক মহিলাদের এটা থাকা দরকার। আর প্রেগনেন্সি অবস্থায় সেটা কমিয়ে আনতে হয়। তো তখন ফার্স্ট ট্রাইমেস্টারে কতটা পরিমাণ রাখতে হয় না, 0.05 থেকে 3.70 mg/dl। তারপরে সেকেন্ড ট্রাইমেস্টারে 0.31 থেকে 4.35, এবং থার্ড ট্রাইমেস্টারে সেটা হয় যে 0.41 থেকে 5.18 mg/dl। এরকমই 3টে ট্রাইমেস্টারে আলাদাভাবে তার মাত্রাটা রাখতে হয়। তো আমি যখন থাইরয়েড টেস্ট করেছিলাম তখন আমার কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার চলছিল, তখন আমার ছিল যে 3.58। তো বুঝতেই পারছো যে আমার যেখানে ফার্স্ট ট্রাইমেস্টারে থাকার কথা 0.05 থেকে 3.70, সেখানে আমার 3.58 হয়েছিল। তো কিছুটা পরিমাণ বেশি ছিল। তো সেক্ষেত্রে বলি যে কী প্রবলেম হয়, যে থাইরয়েড বেশি থাকলে প্রথমে বলি যে থাইরয়েড বেশি থাকলে পিরিয়ডটা, তোমার মিন্সটা অনেকটা পিছিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে যখন তুমি হয়তো কনসিভ করেছো কিন্তু সেটা জানতে অনেক দেরি হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। যে আমি ভাবছি যে আমার মিন্সটা পিছিয়ে যাচ্ছে থাইরয়েডের হয়তো কারণে, আমার থাইরয়েড আছে এই জন্যই হয়তো মিন্সটা পিছিয়ে চলে যাচ্ছে। কিন্তু তার অনেক পরে আমি জানলাম যে না, আমি কনসিভ করেছি। তো সেটা জানতে তো আমার 2 মাসের কাছাকাছি চলে গিয়েছিল। তো এটা একটা সমস্যা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সহজে কিন্তু বাচ্চা আসতে চায় না। তো থাইরয়েড যখন মাত্রা স্বাভাবিক তুলনায় বেশি থাকে তখন কিন্তু সহজে বাচ্চা আসে না, তখন অনেক ডাক্তারের ট্রিটমেন্টে থাকতে হয়, পরামর্শে থাকতে হয়। তো সেরকমই কিন্তু সহজে নর্মালি বাচ্চা আসতে চায় না। আর থার্ড নম্বর হচ্ছে, যদিও বাচ্চা হয়তো কারোর ক্ষেত্রে চলে আসে, সেক্ষেত্রে যদি থাইরয়েডের মাত্রাটা বেশি অনেকটাই থাকে তখন 3-4 মাস হওয়ার পর বা 2-3 মাস হওয়ার পর মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একাই বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে থাইরয়েডটা একটা বেশ প্রবলেমেরই হয়। এবার আমি বলি যে আমার অনেকটা ভগবানের দয়া যে আমি কিন্তু থাইরয়েডটা জানতে পারি যে আমার কখন থেকে, বিয়ের 1 মাস আগে থেকে টেস্ট করতে জানতে পারি যে আমার থাইরয়েড আছে। তারপর বিয়ের পর আমি ডক্টর দেখিয়ে ওষুধ খেতে থাকি। আমি 8-9 মাস পর্যন্ত ওষুধ খেয়েছি। তারপর মোটামুটি হয়তো আমার শরীরে থাইরয়েডটার পরিমাণ কিছুটা কমে এসেছিলো, সেজন্য আমার আর ওই সমস্যার মধ্যে পড়তে হয়নি যে সহজে আসবে না বা ডক্টর দেখাতে হবে বা মিসক্যারেজ হয়ে যাওয়া, সেরকম কিছু সমস্যার মধ্যে পড়তে হয়নি। ওষুধ খাওয়ার পর ওষুধটা চালিয়ে গেছিলাম আগে, সেই জন্য হয়তো কিছুটা পরিমাণ থাইরয়েড আমার শরীরে অনেক কমে এসেছিলো, সেই জন্য আমার নর্মালিভাবে সেটা হয়ে গেছে। তো এটাই হচ্ছে যে এই কিছু সমস্যা থাইরয়েড বেশি থাকলে প্রেগনেন্সি অবস্থায় সেটা দেখা যায়। তো দ্বিতীয় নম্বর আসি যে সুগার বেশি থাকলে কি সমস্যা হয়। তো সুগার বেশি থাকলে আমার কিন্তু সুগার লেভেল, প্রথমেই বলি আমার সুগার লেভেল নর্মাল।
আমার প্রেগনেন্সি অবস্থায় আমি কিন্তু সুগার টেস্ট করেছি বেশ কয়েকবার, 2-3বার মতো। ডক্টর যেভাবে পরামর্শ দিয়েছে করতে, তো সেভাবে আমি সুগার টেস্ট কিন্তু করেছি। প্রত্যেকবারই আমার মোটামুটি নর্মাল এসেছে। সেক্ষেত্রে আমার সুগারে সেরকম কিছু প্রবলেম আসেনি। কিন্তু কিছুদিন আগে যে আমি নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, সেখানে আমার একজন পরিচিত মোটামুটি তো সে ডেলিভারি হতে এসেছিলো। এবার তার সুগার আছে শরীরে। তো সুগার থাকার কারণে তার প্রবলেম হয়েছে যে যে তার মানে সময়ের আগে বাচ্চাটা খুব দ্রুত বেড়ে যায়। তো সেজন্য বাচ্চা 9 মাস 10 দিন অবধি রাখা যায় না, তার আগেই তুলে নিতে হয়। তো তার বাচ্চাটা 8 মাস 10 দিন মতো হয়েছে। তো সেই অবস্থায় তাকে সিজার করতে হয়েছে। কিন্তু সিজার করতে হয়েছে সেটা ঠিক, কিন্তু ওই যে বাচ্চাটা যে হয়েছে তারও সুগার হয়েছে এবং সময়ের আগে তুলে নেওয়ার কারণে ওজন হয়েছে ঠিকই, কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট চলে আসছে এবং আরও অনেক প্রবলেম চলে আসছে। তো সেটা একটা বেশ সমস্যা, যে সুগার থাকার কারণে বাচ্চা নর্মালি মানে কম সময়ের মধ্যে অনেক বেশি ওজনের হয়ে যায়। সেজন্য মায়েরও রাখতে অনেক সমস্যা হয়, যে নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে, সেই সময় পর্যন্ত রাখতে পারে না, তার আগে বের করে নিতে হয়, আর তারপর বাচ্চার সমস্যা চলে আসে। আর সুগার থাকলে তো এমনিতে বড় লোকের সুগার থাকলে কত সমস্যা হয়, আর তার সেক্ষেত্রে যদি নর্মালি মানে বাচ্চা সদ্য বাচ্চা থেকে যদি সুগার তার শরীরে থাকে তখন কতটা প্রবলেম হবে। তো তার ক্ষেত্রে এরকম প্রবলেম হয়েছে, তাকে আবার অন্য জায়গায় অন্য হসপিটালে শিফট করতে হয়েছে, বেশ অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো যদিও সুগারের এক্সপিরিয়েন্সটা আমার নিজের না, আমি তবে নিজের চোখে দেখেছি বলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে সুগারে এরকম একটা প্রবলেম হতে পারে। আর একটা কথা তোমাদেরকে বলি, যারা নতুন নতুন মা হচ্ছ, মানে সবে সবে, তো তোমরা বা যারা এখনও হওনি তাদেরকে বলি, যাদের হয়তো পিরিয়ডটা পিছিয়ে পিছিয়ে হয়, তারা সেটা নর্মালি ভাবছো, কিন্তু তোমাদের যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে তোমরা কিন্তু থাইরয়েড টেস্টটা করে নিও। তো হয়তো তুমি জানো না তোমার শরীরে থাইরয়েডের মাত্রাটা বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু পরে সমস্যা হতে পারে। আর তুমি যদি আগে থেকে সেটা জানতে পারো, যখন তোমার থাইরয়েডের মাত্রাটা হয়তো অল্প বেড়েছে, সেই সময় কিন্তু ওষুধ খেলে সহজে সেটা কমে যায়, আর তোমার পরে আর সেটা কোনো বিপদের সৃষ্টি করে না। তো সেক্ষেত্রে তোমরা তাহলে আগে থেকে বুঝতে পেরে যাবে যে কতটা পরিমাণ বেড়েছে, কী হয়েছে। কিন্তু সেটা যদি পরে বুঝতে পারো অনেকটা দেরি হয়ে যায়, তাহলে সেটা কমাতে কিন্তু বেশ অনেক দিন সময় চলে যায়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু থাইরয়েডের টেস্টটা করে রাখতে পারো, মাত্রাটা জানতে পারো, যে জেনে রাখতে পারো যে শরীরে কতটা আছে না আছে, যদি তোমাদের সমস্যাটা হয় পিরিয়ডে যে পিছিয়ে পিছিয়ে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই সম্বন্ধে কিছু যে বললাম এগুলোই বলার ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যেও। আর সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও টাটা।